প্রতিদিন সন্ধ্যার প্রাইম টাইমে স্টুডিওর চার দেয়ালের ভেতরে থেকে তর্জনী উঁচিয়ে হুঙ্কার ছাড়েন আর ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই জাতীয়তাবাদী কণ্ঠস্বর নিজেই দাঁড়িয়ে পড়লেন শুনানির দীর্ঘ লাইনে। কথা হচ্ছে রিপাবলিক বাংলার পরিচিত মুখ ময়ূখ রঞ্জন ঘোষকে নিয়ে, যার তর্জনীর ইশারায় সীমান্ত থরথর করে কাঁপে। আজ তাকেই দেখা গেল বিশেষ ভোটার তালিকা সংশোধনের লাইনে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে। সোশ্যাল মিডিয়ায় ময়ূখ বাবুকে নিয়ে এখন মিমের উৎসব চলছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নেটিজেনদের খোঁচা আর হাসাহাসিতে সরগরম নেটপাড়া। কেউ বলছেন অন্যের নাগরিকত্ব খুঁজতে গিয়ে এখন নিজের ঘরের দলিল সামলাতে হিমশিম খাচ্ছেন মলম সাংবাদিক। আবার কেউ বলছেন যারা সারাদিন ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে গুজব ছড়ান আজ তাদেরই ভারতের মানচিত্রে টিকে থাকার পরীক্ষা দিতে হচ্ছে। তবে ময়ূখবাবু দমে যাবার পাত্র নন। লাইনে দাঁড়িয়ে রোদে পড়লেও তিনি নিজের ভেরিফাইড প্রোফাইলে সাফাই গিয়ে লিখেছেন, রিফিউজি ক্যাম্পে থালা হাতে লাইনে দাঁড়ানোর চেয়ে এসআর এর লাইনে দাঁড়ানো অনেক ভালো। নিজের অস্তিত্ব ঢাকতে তিনি শাহরুখ খান, শুভেন্দু অধিকারী সহ হাফ ডজন বিখ্যাত ভারতীয় নাম টেনে বোঝাতে চেয়েছেন ভুল থাকলে কাউকেই রেয়াত করা হচ্ছে না। কিন্তু নেটিজেনরা এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে একেই বলে চোরের মায়ের বড় গলা। স্টুডিওতে এসির নিচে বসে দেশপ্রেমের ঠিকাদারি করা সহজ, কিন্তু রোদে পুড়ে নাগরিকত্ব প্রমাণ করা যে কতটা কঠিন আজ ময়ূখবাবু তা হাড়ে হাড়ে টের পেলেন। দিন শেষে একটাই প্রশ্ন, যারা অন্যের দিকে আঙুল তুলতে ব্যস্ত তাদের নিজেদের ঘর কতটা সুরক্ষিত?